তোমার বউটা তো মস্ত ডাগর। কিরে উদয়, পুজো তো আর কটা দিন, তো শপিং হয়ে গেছে? হ্যাঁ, আমার শপিং কমপ্লিট। আর তোর? হ্যাঁ, আমার তো হয়ে গেছে। আমার তো পুজোতে প্রত্যেকবার 8টা-10টা করে জামা হয়। আরে বাস, বড়লোক বড়লোক। আর তুই কোন সা? তোর তো প্রত্যেকবার 6-7টা করে জামা হয়। আগের পুজোতেই তো আইফোন কিনলি। কিরে ভাই, তুই চুপ করে আছিস? কি হলো তোর? তোর কটা জামা হলো? তুই হাসছিস কেন? আর না এসে থাকতে পারলাম কই বল। ওর হবে নতুন জামা কাপড়, বছরের পর বছর তো একটা জামা কাপড় পরেই ওটা পুজো কাটিয়ে দেয়। উদয়, ওকে ওরকম ভাবে বলিস না। ভগবান সবাইকে সমান সামর্থ্য দিয়ে পাঠায় না। আজ ওর জামা কাপড় হয়নি তো কি হয়েছে, কয়েকদিন পর না হবে? হ্যাঁ বাবা, বলেছে পুজোর 2 দিন আগে কাজের টাকা পেয়ে জামা কাপড়। রাখ তো নতুন জামা কাপড়। আরে ওর বাবা আমাদের জমিতেই কাজ করে, ওর বাবা অনেক টাকা অগ্রিম নিয়ে রেখেছে। আমার বাবা বলেছে ওর বাবাকে আর কোনো টাকা পয়সা দেবে না। আর গরিবের ছেলে নতুন জামা পরার শখ, আমাদের বাড়িতে আসিস, আমার পরে পুরোনো জামা কাপড় তোকে দিয়ে দেবো, ওগুলো পরে পুজো কাটিয়ে নিস। এসব কি বলছিস তুই? দেখ রিতা, আমি যা বলেছি ঠিক বলেছি। আর যদি তুই এবারে ভাবিস যে প্রতি বছরের মতো এই ছোট লোকটাকে দিয়ে আমার সাথে পুজো ঘুরতে নিয়ে যাবি, তাহলে আমি যাবো না, কারণ এর পেছনে আমি একটা টাকাও নষ্ট করবো না। তুই এসব বলিস না উদয়, ও তো আমাদের বন্ধু। দেখ রিতা, এই ছোট লোকটা তোর বন্ধু হতে পারে, আমার বন্ধু কখনো না, নেভার। ঠিক বলেছিস ভাই, আমার মতন গরিব ছোট লোক দিনমজুরের ছেলে কোনোদিনই কারো বন্ধু হতে পারে না, কোনোদিনই না। সানু শোন, যাস না সানু, শোন। যাক, ভালো হয়েছে, না হলে আবার খরচা। তুই কি মানুষ? কিভাবে একটা মানুষ এইভাবে অপমান করতে পারে? তুই থাক, আমি চললাম। বাবা, বাবা, কি হয়েছে? পুজোর কতদিন বাকি? আমার জামা কবে কেনা হবে? এবার না কিনলেই নয়, হাতে একদম টাকা নেই। না কিনলেই নয় মানে? সবাই পুজোতে নতুন জামা পরবে আর আমি কি ঘরে বসে থাকবো নাকি? আমি জানি না, আমার পুজো শপিং করার টাকা চাই। আমি এবারে টাকা দিতে অক্ষম রে তোকে বাবা। অক্ষম তো জন্ম দিয়েছিলে কেন? তখন তো বেশ ভালোই লেগেছিল জন্ম দিতে, তাই না? নিজের সুখের কথাই তো ভেবেছিল তখন। এই মানুষের বাচ্চা, কাকে কি বলছিস? ও তোর বাবা হয়। আরে রাখো তো এরকম বাবা। কে চেয়েছে এরকম বাবা যে নিজের ছেলের একটা শখ পূরণ করতে পারে না? আমি যদি সন্ধ্যের মধ্যে যদি পুজোর বাজার করে টাকা না পাই, আমি আর এই বাড়িতে থাকবো না। আর এই যে আমার মহান পিতা, সন্ধ্যের মধ্যে যদি পুজোর শপিং করার যদি টাকা না জোগাড় করতে পারো, আমার মুখ থেকে বাবা ডাক শোনার কথা তুমি ভুলে যাও। ওঠো 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 ওঠো। তুমি কিছু মনে করো না গো, ওকে আমরা মানুষ করতে পারিনি। ওর কোনো দোষ নেই, আমরাই অক্ষম। ওর কোনো শখ পূরণ করতে পারিনি। চলো চলো, ঘর চলো। দাদা একটু দাঁড়াবেন? বলো কি বলবে? দাদা কটা টাকার ধার দেবেন? ছেলেটা পুজোর জামা কেনার জন্য বায়না করছে। দেখো, এর আগেও তো তোমাকে আমি অনেক টাকাই দিয়েছি, আর তোমার বসত বাড়িটাও তো আমার কাছেই মর্গেজ আছে। জানি দাদা, আমাকে অল্প কিছু টাকা ধার দেন, নাহলে আমি আমার ছেলেটার কাছে মুখ দেখাতে পারবো না। তাতে আমার কি করার আছে? দাদা, আমার ছেলের কাছে আমার সম্মানটা রক্ষা করুন, আমি কাজ করে আপনার সমস্ত টাকা পরিশোধ করে দেবো। বলছি, এই জন্মে তো তোমার টাকা শোধ হবে না, তার থেকে একটা ভালো কাজ করা যায় কি? তোমার বউটা তো মস্ত ডাগর, টাকা আমার কাছে পাঠিয়ে দাও না, সমস্ত টাকা শোধ হয়ে যাবে। এই হারামজাদা, কি বললি তুই? তুই আমার কলার ধরলি? তুই বাড়িতে কি করে থাকিস সেটাও আমি দেখে নেবো, আর তোকে তোর বাড়ি থেকে উচ্ছেদ করে ছাড়বো। শালা আমার গায়ে হাত, আমার গায়ে হাত! হারাম! মারবেন না, মারবেন না, মারবেন না, মারবেন না দাদা, মারবেন না। শালা তুই বাড়িতে কি করে থাকিস দেখে নেবো। ভাগ শালা! শানু শানু, তোদের ঘরে বিপদ হয়েছে। বিপদ? কি বিপদ? কেঁদো না বৌদি, কেঁদো না। বাবা কই? ও মা, এলি বাবা? তোর বাবা তো আর নেই, আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে। পিসি, ও পিসি, মা কি বলছে?
সব শেষ হয়ে গেল রে বাবা। বাবা ও বাবা, বাবা ও বাবা একবার কথা বলো না। ও বাবা আমার আর জামা লাগবে না, একবার কথা বলো বাবা। ও বাবা, বাবা তোকে তোর বাবা তার লেখায় শেষ চিঠিটা দিয়ে গেছে। আমার সোনা ছেলে, আমাকে তুই ক্ষমা করিস। আমি তোর অক্ষম পিতা, না পারলাম তোর ইচ্ছে পূরণ করতে, না পারলাম তোর মায়ের সম্মান রক্ষা করতে। আসলে জানিস বাবা, এই সমাজে গরিব হয়ে জন্মানো বড়ই পাপ। ওই শানুবাবু তোর মাকে অপমান করেছে, আমাকে অসম্মান করেছে। এই অপমান আর মেনে নিতে পারলাম না, আমাকে ক্ষমা করিস। বাবা